নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় দিরহাম দিনার থাকা সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনার দিরহাম দিয়ে সদকাতুল ফিতর আদায় করেন নাই, বরং দৈনন্দিন খাবার দিয়ে সদকাতুল ফিতর আদায় করেছেন। কারণ হলো সদকাতুল ফিতর দৈনন্দিন খাবার দিয়ে আদায় করলে গরিবের হাজত বেশি পূর্ণ হয় এবং আদায় করা সহজ হয়। এবং আমরা এটাও জানতে পারলাম যে সাহাবায়ে কেরামের আমল থেকে যে দিরহাম দিনার অর্থাৎ টাকা পয়সা দিয়ে সদকাতুল ফিতর আদায় করা শুদ্ধ, এবং এই রেওয়ায়াতটি সহিহ। আজকের আলোচনার বিষয় হলো টাকা পয়সা দিয়ে সদকাতুল ফিতর আদায় করা শুদ্ধ হবে কিনা। এই বিষয়টা আলোচনা করতে হলে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হয়। যে আপনারা যদি বলেন যে টাকা পয়সা দিয়ে সদকাতুল ফিতর আদায় করা শুদ্ধ হবে, তাহলে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়ও দিরহাম দিনার ছিল। তা সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনার দিরহাম দিয়ে কেন সদকাতুল ফিতর আদায় করলেন না, বরং খাদ্যদ্রব্য দিয়ে সদকাতুল ফিতর আদায় করলেন? এমন প্রশ্ন সালাফি কোনো ভাইরা করে থাকেন। দিতে হবে খাবার হিসেবে, সেটাই হাদিসে বলা হয়েছে। টাকা অথবা অন্য কোনো মাধ্যমে দিলে হবে না। সাধারণ সদকা হিসেবে সেগুলো দিতে পারেন, তবে জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে। অনেকে যুক্তি দেখায় যে আমাদের নবীর আমলে টাকা পয়সার খুব একটা প্রচলন ছিল না, তাই জাকাতুল ফিতরা হিসেবে টাকা পয়সা দেয়া হয়নি, তবে এখন দিতে পারি। এরা একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে আর সাহাবীগণের আমলে মুদ্রা ছিল দিরহাম, তারপর দিনার ছিল, টাকা ছিল। তখন হয়তো কাগজের নোট ছিল না, কিন্তু টাকা তো ছিল। মানুষ তখনও মুদ্রা বিনিময় করত দিরহাম আর দিনার দিয়ে। তাই এই যুক্তিটা পুরোপুরি ভুল। ফিতরা টাকা দিয়ে না, খাদ্য দিয়ে আদায় করতে হবে। এটা টাকা দিয়ে যদি আদায় করা যেত, তাহলে নবীজি নিজেও টাকা দিয়ে আদায় করতেন। নবীজি তো কোনোদিন টাকা দিয়ে আদায় করেন নাই। দেড়হাম দিনার ওনার যুগে ছিল, দেড়হাম দিনার দিয়ে কখনো আদায় করেন নাই। খাদ্য দিয়ে কিশমিশ, জব, গম, খেজুর, পনির, এগুলো দিয়ে 6 প্রকারের খাদ্য, এইসব দিয়ে তিনি আদায় করেছেন। এই প্রশ্নের উত্তর বুঝতে হলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে সদকাতুল ফিতরের প্রধান উদ্দেশ্য কি। সুনানে দারাকুতনি এবং সুনানুল কুবরা লিল বাইহাকিতে একটা রিওয়ায়াত এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগনুহুম আনিত তালাব ফি হাযাল ইয়াওম, অর্থাৎ ঈদের দিন তারা যেন মানুষের কাছে সুয়াল না করে। আমরা জানি যে তৎকালীন সময় মানুষের অভাব ছিল অনেক বেশি, তার মানুষের কাছে খাবার ভিক্ষা করত, মানুষের দুয়ারে দুয়ারে খাবারের জন্য ঘুরত। আর ঈদের দিন হলো একটা খুশির দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছেন এই খুশির দিনে তারা যেন মানুষের কাছে ভিক্ষা না করে, তোমরা তাদেরকে তাদের প্রয়োজন মিটিয়ে দাও। এই জন্যই সদকাতুল ফিতরের বিধান শরিয়াতে দেওয়া হয়। এখন আমরা জানবো যে খাদ্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সদকাতুল ফিতর আদায় করেছিলেন, দিরহাম দিনার দিয়ে কেন নয়, তৎকালীন সময়ে দিরহাম দিনার থাকা সত্ত্বেও। এর প্রথম কারণ হলো তৎকালীন সময়ে মানুষের প্রয়োজন বেশি ছিল খাদ্যের। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্য দিয়ে সদকাতুল ফিতর আদায় করেছেন, যাতে করে তাদের প্রধান সমস্যা অর্থাৎ ক্ষুধার সমাধান হয়। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার সমাধান করতে গিয়ে খাদ্য দিয়ে, তৎকালীন সময়ের দৈনন্দিন খাদ্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকাতুল ফিতর আদায় করেছেন। যেমনটি বুখারী শরীফের 1 নম্বর খণ্ড 54 নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا نخرج في عهد رسول الله صلى الله عليه وسلم يوم الفطر صاعا من طعام. وقال أبو سعيد الخدري وكان طعامنا الشعير والزبيب والأقط والتمر. অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খেজুর, পনির এবং জব দিয়ে সদকাতুল ফিতর আদায় করতে বলেছেন, আর এটাই ছিল তাদের দৈনন্দিন খাবার। তার মানে আমরা সহজেই বুঝতে পারলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রয়োজন মেটাবার জন্য তারা যেন মানুষের কাছে না ঘুরে, মানুষের দুয়ারে দুয়ারে খাবারের জন্য না ঘুরে, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের দৈনন্দিন খাবার দিয়ে তাদের সদকাতুল ফিতর আদায় করেছেন। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনন্দিন খাবার দিয়ে কেন সদকাতুল ফিতর আদায় করেছেন। কারণ দৈনন্দিন খাবার দিয়ে সদকাতুল ফিতর আদায় করলে তাদের প্রধান সমস্যা যে দৈনন্দিন খাবারের সমস্যা, এই সমস্যাটা পূর্ণ হতো। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তাদের দৈনন্দিন খাবার দিয়ে সদকাতুল ফিতর আদায় করেছেন। দিরহাম দিনার থাকা সত্ত্বেও খাদ্যদ্রব্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সদকাতুল ফিতর আদায় করেছেন? এর দ্বিতীয় নাম্বার কারণ হলো, তৎকালীন সময়ে অর্থনৈতিক ভিত্তি ছিল পণ্য এবং শস্য। বর্তমান সময়ে যেমন অর্থনৈতিক ভিত্তি হলো মুদ্রা, তৎকালীন সময়ে অর্থনৈতিক ভিত্তি ছিল শস্য এবং পণ্য। যেমনটি মুসলিম শরীফের 5 নম্বর খণ্ডের 44 নম্বর পৃষ্ঠা বর্ণিত হয়েছে। قال عبادة بن صامت رضي الله تعالى عنه إني سمعت رسول الله صلى الله عليه وسلم ينهى عن بيع الذهب بالذهب والفضة بالفضة والبر بالبر والشعير بالشعير والتمر بالتمر والملح بالملح إلا سواء بسواء। ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণ দিয়ে স্বর্ণ, রূপা দিয়ে রূপা, খেজুর দিয়ে খেজুর, জব দিয়ে জব এবং লবণ দিয়ে লবণ বিক্রি করতে নিষেধ করেছেন। তবে যদি সমান সমান হয় তাহলে সমস্যা নেই। এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে তৎকালীন সময়ে লেনদেন হতো পণ্য এবং শস্যের মাধ্যমে। কাজেই বোঝা যায় যে তাদের অর্থনৈতিক ভিত্তি ছিল তখন শস্য এবং পণ্য। এর মাধ্যমে আরো বোঝা যায় যে তৎকালীন সময় মানুষের কাছে দিরহাম দিনার কম ছিল। এর মাধ্যমে আরো বোঝা যায় যে তৎকালীন সময়ে মানুষের কাছে দিরহাম দিনারের থেকে শস্য এবং পণ্য বেশি ছিল, যার কারণে বাজার চলতো শস্য এবং পণ্য দিয়ে। এই হাদিসের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে দিরহাম দিনারের থেকে শস্য এবং পণ্য দিয়ে সদকাতুল ফিতর আদায় করা সহজ। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিরহাম দিনার ব্যতি রেখে শস্য এবং পণ্য দিয়ে সদকাতুল ফিতর আদায় করেছেন। তো আমরা সহজেই দুইটা কারণ পেলাম যে দিরহাম দিনার থাকা সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দৈনন্দিন খাবার দিয়ে শস্য এবং পণ্য দিয়ে সদকাতুল ফিতর আদায় করেছেন। তার প্রথম কারণ হলো, সদকাতুল ফিতর যদি এই সমস্ত জিনিস অর্থাৎ তাদের দৈনন্দিন খাবার দিয়ে আদায় করা হয় তাহলে তাদের প্রধান সমস্যা যেটা ক্ষুধা সেটা পূর্ণ হয়। দ্বিতীয় নাম্বার কারণ হলো, তৎকালীন সময়ে দিরহাম দিনারের প্রচলন বেশি না থাকায় এবং শস্য পণ্যের প্রচলন বেশি থাকায় শস্য পণ্য দিয়ে সদকাতুল ফিতর আদায় করা সহজ ছিল। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনার দিরহাম থাকা সত্ত্বেও শস্য এবং পণ্য এবং দৈনন্দিন খাবার দিয়ে তাদের সদকাতুল ফিতর আদায় করেছেন। এখন আমরা জানবো যে যদি টাকা পয়সা দিয়ে সদকাতুল ফিতর আদায় করা হয় তাহলে সদকাতুল ফিতর আদায় করা শুদ্ধ হবে কিনা। এই বিষয়টা বুঝতে হলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে আমরা আলোচনা করেছিলাম যে তৎকালীন সময় অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় প্রধান সমস্যা ছিল খাদ্যের সমস্যা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা যেন মানুষের কাছে না চায়, তাদেরকে দৈনন্দিন খাবার দিয়ে তাদের প্রয়োজন পূর্ণ করেছেন। কিন্তু পরবর্তীতে মানুষের সমস্যা খাদ্যের মধ্যে সীমাবদ্ধ থাকে না। মানুষের সমস্যা দেখা দেয় খাদ্যে, মানুষের সমস্যা দেখা দেয় বস্ত্রে, মানুষের সমস্যা দেখা দেয় শিক্ষায়, মানুষের সমস্যা দেখা দেয় চিকিৎসায়। তো এই সমস্যা সমাধানের জন্য পরবর্তীতেই সাহাবায়ে কেরামই দিরহাম দিনার দিয়ে সদকাতুল ফিতর আদায় করতেন। যেমনটি বর্ণিত হয়েছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 3 নম্বর খণ্ড 173 নম্বর পৃষ্ঠায়। قال আবু ইসহাক রাহিমাহুল্লাহু তাআলা আদরাকতুহুম ওয়া হুম ইউতুনা ফি সাদাকাতি রমাদান আদ-দারাহিমা বিকিমাতিত তাআম। অর্থাৎ আবু ইসহাক রাহিমাহুল্লাহু তাআলা বলেন যে আমি অনেক সাহাবায়ে কেরামকে পেয়েছি, তাদেরকে দেখতাম যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যে তাআম দিয়ে, খাদ্য দিয়ে, দৈনন্দিন খাবার দিয়ে সদকাতুল ফিতর আদায় করা হতো তার বিনিময়ে দিরহাম এবং দিনার দিয়ে সদকাতুল ফিতর আদায় করতেন। তো এই রায়াতের মাধ্যমে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে টাকা পয়সা দিয়ে সদকাতুল ফিতর আদায় করা শুদ্ধ এবং সাহাবায়ে কেরামের আমল থেকে প্রমাণিত। আর মুসান্নাফ ইবনে আবি শাইবার এই রায়াতটি হলো সহিহ রায়াত। অনেকে আবার এটাকে জয়ীফ বলতে চান,
তার কারণ হলো এই সনদের মধ্যে জুহাইর আন আবি ইসহাক অর্থাৎ জুহাইর ইসহাক রহিমুল্লাহ তাআলা থেকে হাদিসটি বর্ণনা করেছেন। অনেকে বলেন যে জুহাইর রহিমুল্লাহ তাআলা তিনি আবু ইসহাক রহিমুল্লাহ তাআলার থেকে হাদিস শুনেছেন। আবু ইসহাক রহিমুল্লাহ তাআলার শেষ বয়সে যখন তার ইখতিলাত হয়েছিল, কাজী এটি তার ইখতিলাতের সময়ের হাদিস, অতএব হাদিসটি জয়ীফ। আমি বলবো যে দেখেন এই সনদি অর্থাৎ জুহাইর আন আবি ইসহাক এই সনদি সহিহাইনে হাদিস এসেছে, বুখারীতে হাদিস বর্ণিত হয়েছে, মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা ফাথুল বারীর একটা মুকাদ্দিমা লিখেছেন, তার নাম দিয়েছেন হুদাস সারি। সেখানে তিনি আল ফাসল তাসে এখানে কিছু বুখারীর মুতাকাল্লাম ফি রাবি নিয়ে আলোচনা করেছেন। তার শুরুতেই তিনি বলে দিয়েছেন যে দেখো, এই আলোচনা শুরু করার আগে তোমরা জেনে রাখো যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা যে সমস্ত রাবির থেকে হাদিস বর্ণনা করেছেন সে সমস্ত রাবি তার নিকটে আদেল এবং তার জব্ত সহি আছে এবং তিনি গাফেলও নয়। তো জুহাইর আন আবি ইসহাক এই সনদটি হলো বুখারী এবং মুসলিমের সনদ, কাজে আমরা বুঝতে পারলাম যে এই সনদটি জয়ীফ না হওয়াটাই স্বাভাবিক। এবং ইমাম আলাই রহিমাহুল্লাহ তাআলা আবু ইসহাক রহিমাহুল্লাহ তাআলার ব্যাপারে যে সমস্ত আইম্মায়ে কেরাম কালাম করেছেন তা নিয়ে আলোচনা করার পরে বললেন যে ওয়াজালিকা ইয়াদুল্লু আলা আন্নাহু লাম ইখতালিত, অর্থাৎ ইমাম আলাই রহিমাহুল্লাহ তাআলা বলেন যে আইম্মায়ে কেরামের আলোচনা থেকে বোঝা যায় যে ইসহাক রহিমাহুল্লাহ তাআলা তার ইখতিলাত ছিল না। এবং ইমাম যাহাবী রহিমাহুল্লাহ তাআলা তার সিয়ারে বলেছেন যে লাম ইখতালিত, আবু ইসহাক রহিমাহুল্লাহ তাআলার ইখতিলাত ছিল না। কাজে আমরা বুঝতে পারলাম যে হাদিসটি সহিহ এই রাজে। তা আলোচনার সারসংক্ষেপ হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় দিরহাম দিনার থাকা সত্ত্বেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনার দিরহাম দিয়ে সদকাতুল ফিতর আদায় করেন নাই, বরং দৈনন্দিন খাবার দিয়ে সদকাতুল ফিতর আদায় করেছেন। কারণ হলো সদকাতুল ফিতর দৈনন্দিন খাবার দিয়ে আদায় করলে গরিবের হাজত বেশি পূর্ণ হয় এবং আদায় করা সহজ হয়। এবং আমরা এটাও জানতে পারলাম যে সাহাবায়ে কেরামের আমল থেকে যে দিরহাম দিনার অর্থাৎ টাকা পয়সা দিয়ে সদকাতুল ফিতর আদায় করা শুদ্ধ এবং এই রিওয়ায়াতটি সহিহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝে এবং সঠিকভাবে আমল করার মতো তৌফিক দান করুন।